নমস্কার বন্ধুরা, তো তোমরা যারা 2024-25 এসএসসি জিডি পরীক্ষার্থী রয়েছ, 2024-25 ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নকশাল থেকে শুরু করে বোর্ডার, জেনারেল, ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা দেখছো, সম্পূর্ণ দেখবে ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এই ভিডিওটি তোমরা যদি মিস করো, তোমাদের 2024-এও তোমাদের বেকার যেতে পারে, ঠিক আছে? তোমরা চাকরি নাও পেতে পারো, তাই সম্পূর্ণ দেখবে এই ভিডিওটি। আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি সম্পর্কে বলে দেবো, তোমাদের কোন পোস্টে কত কি ভ্যাকেন্সি রয়েছে, কোন তোমাদের এরিয়াতে, ঠিক আছে? তো জেনারেল যে নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে, তো তোমাদের কোন এরিয়ায় কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো। এইগুলো তোমরা যদি না দেখে পোস্ট প্রিপারেশন করে ফর্ম ফিল আপ করে দাও, তো তোমাদের অনেকটাই বন্ধুরা বিপদ রয়েছে। তো অবশ্যই তোমরা অনেকটাই তোমাদের সমস্যায় পড়তে হবে, তোমরা এবছরও চাকরিটি হাতছাড়া হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই সম্পূর্ণ দেখবে ভিডিওটি। তোমাদের জন্য আজকের এই ভিডিও অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলে। তোমরা যারা 2024-25 এসএসসি জিডির জন্য আবেদন করতে যাচ্ছ, তো সম্পূর্ণ দেখবে আবেদন করার আগে। আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে সবারই বন্ধুরা এরকম হেল্প হয়ে যায়, ঠিক আছে? তো সবাইকে শেয়ার করে দাও আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে এসএসসি জিডির ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সি, সেটাই আমি তোমাদের বলে দেবো 2024-25 কত কি ভ্যাকেন্সি রয়েছে কোন এরিয়াতে। তো এখানে তোমাদের প্রথমে বলে দেবো নকশাল এরিয়া, ঝাড়গ্রাম জেলা যেটার মধ্যে পড়ছে। তো নকশাল এরিয়ায় তোমাদের কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমরা সম্পূর্ণ দেখে নাও। এই ভিডিওটির মধ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তো অবশ্যই সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের, ঠিক আছে? তো নকশাল ডিস্ট্রিক্ট পড়ছে ঝাড়গ্রাম জেলায়। তো ঝাড়গ্রাম জেলা তোমরা যারা দেখছো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে আমি তোমাদের সমস্ত জেলার এগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে নকশাল ডিস্ট্রিক্টে যে বিএসএফ রয়েছে, তো বিএসএফ এর মধ্যে দেখতে পাচ্ছ টোটাল এখানে 41টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে তোমাদের ইউআর থাকছে 16টি এবং ওবিসি থাকছে 9টি এবং এসসি থাকবে 10টি এবং এসটি থাকবে 2টি এবং ইডব্লিউএস থাকবে 4টি। তো এইভাবে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে বিএসএফ এর ক্ষেত্রে টোটাল 41টি ভ্যাকেন্সি, ঠিক আছে? এটা নকশাল এরিয়ার মধ্যে পড়ছে, এটা মেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র, ঠিক আছে? তো এটা শুধুমাত্র মেলদের জন্য আমি বানিয়েছি ভিডিওটি। তো ফিমেলদের আবার পরে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে? তো বুঝতে পারলে তোমাদের এখানে বিএসএফ এর টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে। তারপর নেক্সট তোমাদের যেটি রয়েছে সিআইএসএফ, ঠিক আছে? তো সিআইএসএফে তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাচ্ছ যে সিআইএসএফে টোটাল 20টি রয়েছে। ইউআরদের জন্য 8টি, ওবিসিদের জন্য 4টি, এসসিদের জন্য 5টি, এসটিদের জন্য 1টি এবং ইডব্লিউএসদের জন্য 2টি। তো এইভাবে তোমাদের টোটাল ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ রয়েছে। তো এগুলো তোমরা জেনে অবশ্যই চয়েস ফিলিং করবে তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? তো এগুলো অবশ্যই তোমাদের মাস্ট গুরুত্বপূর্ণ জেনে নেওয়া দরকার, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না স্কিপ করে। তো তোমাদের প্রত্যেকটি পোস্টই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ দেখবে। প্রত্যেকটি পোস্টে কত কি ভ্যাকেন্সি সেগুলোর সম্পর্কে আমি ডিটেলসে বলবো। আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণ শেয়ার করবে, যাতে সবার সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেটগুলো পেতে, ঠিক আছে? তো এই ভ্যাকেন্সি সম্পর্কে বন্ধুরা এরকম কেউ আপডেট দেবে না, আমি যেটা তোমাদের সামনে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে তোমাদের যে তারপর রয়েছে সিআরপিএফ, তো 34টি টোটাল এখানে পোস্ট রয়েছে। তো এখানে ইউআরদের জন্য 14টি, ওবিসিদের জন্য 7টি, এসসিদের জন্য 8টি, এসটিদের জন্য 2টি এবং ইডব্লিউএসদের জন্য 3টি, ঠিক আছে? তো টোটাল এখানে 34টি রয়েছে। তো তারপর নেক্সট তোমাদের যেটি রয়েছে আইটিবিদের জন্য বন্ধুরা টোটাল একটি রয়েছে, ঠিক আছে? ইউআর শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটদের জন্য একটি এখানে রয়েছে, আর বাকি আদার্স রয়েছে তাদের এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো বুঝতে পারলে এটি নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে, নকশাল এরিয়ার মধ্যে পড়ছে, যারা ঝাড়গ্রাম জেলা থেকে আবেদন করবে। তো এটা তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট মানে ঝাড়গ্রাম জেলার মধ্যে পড়বে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ তোমাদের এয়ার অর্থাৎ আসাম রাইফেলের ভ্যাকেন্সি, ইউআরদের জন্য 2টি রয়েছে, ওবিসিদের জন্য একটি, এসসিদের জন্য একটি। আর বন্ধুরা এসটি, ইডব্লিউএসদের জন্য কোনো ভ্যাকেন্সি নয় এখানে আসাম রাইফেলে। তো এই ভ্যাকেন্সিগুলো রয়েছে টোটাল 4টি, এটি ঝাড়গ্রাম জেলায়, ঠিক আছে? তো তারপর নেক্সট তোমাদের এসএসবিতে রয়েছে বন্ধুরা কোনো ভ্যাকেন্সি নেই। এসএসবিতে দেখতে পাচ্ছ কোনো পোস্টে কোনো ভ্যাকেন্সি নেই। তো বন্ধুরা এসএসবি তোমরা যারা চয়েস ফিলিং অনেকে করবে, হয়তো এসএসবি তোমাদের ফার্স্ট চয়েস দিবে, কারণ অনেকে জানা আছে, ঠিক আছে? অনেক অনেক রকমভাবে চয়েস করে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস দিবে। তো তোমরা যদি এগুলো না জেনে চয়েস করো, তো অবশ্যই তোমাদের এগুলো পরে সমস্যার মধ্যে পড়তে হয়। দেখো যে তোমরা যদি সেগুলো না পেয়ে দেখো, তো অনেকটা তোমাদের সমস্যা হয়ে যায়। তাই তোমরা এগুলো একবার দেখে নাও। দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি নেই এখানে, তোমাদের নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে এসএসবিতে কোনো ভ্যাকেন্সি নেই। তো তারপর দেখতে পাচ্ছ এসএসএফ, তো এখানেও তোমাদের কোনো ভ্যাকেন্সি নেই নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে। তো এগুলো তোমাদের দেখার জন্য আজকের এই ভিডিওটি করে দিলাম, যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যায়, বুঝতে পারো তোমাদের কোন এরিয়াতে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমরা একবার দেখে তারপর আবেদনটি করবে, ঠিক আছে? আবেদন করার আগে মাস্ট অবশ্যই এগুলো দেখে নেওয়ার দরকারই। তো তারপর দেখতে পাচ্ছ তোমাদের এনসিবি তো কোনো ভ্যাকেন্সি নেই নকশাল এরিয়াতে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের বন্ধুরা, এগুলো তোমাদের গেল নকশাল ডিস্ট্রিক্টে। তো নকশাল এরিয়াতে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নকশাল এরিয়ায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে 100খানা। তো 100খানা ভ্যাকেন্সি রয়েছে, তো 100খানার মধ্যে তোমাকে লড়তে হবে। তো পরীক্ষা তোমাকে পাস করে দেখাতে হবে, 100খানার মধ্যে তোমার একটি সিট দরকারে। তো এইভাবে তোমরা প্রিপারেশন করে যাও। তো তোমাদের অবশ্যই একটি সিট অবশ্যই তোমরা অবশ্যই একটি সিট নিশ্চয়ই পাবে। তো তোমরা যদি প্রিপারেশন করতে থাকো, তো ইউআরদের জন্য দেখতে পাচ্ছি 41টি টোটাল এখানে, ওবিসিদের জন্য 21টি টোটাল, এসসিদের জন্য 24টি, এসটিদের জন্য 5টি, ইডব্লিউএসদের জন্য 9টি। তো এইভাবে তোমাদের 100খানা নকশাল এরিয়ার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। তো বুঝতে পারলে তোমাদের এটি নকশাল এরিয়ার ক্লিয়ার করে দিলাম। তো তারপর তোমাদের এখানে জেনারেল এরিয়া যে রয়েছে সেই এরিয়ার তোমাদের ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি।
তো জেনারেল এরিয়াটা কোথায় কোথায় পড়ছে, তো জেনারেল এরিয়া বলতে গেলে তোমাদের এখানে পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, তারপর পশ্চিম 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এভাবে তোমাদের হুগলি, বিভিন্ন তোমাদের যে এরিয়াগুলো যে জেলাগুলো রয়েছে এগুলো তোমাদের এই জেনারেল এরিয়ার মধ্যে পড়ছে। ঠিক আছে, তো জেনারেল এরিয়ায় যে তোমার বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফে রয়েছে 502টি ভ্যাকেন্সি, ইউআরদের জন্য 201টি, ওবিসিদের জন্য 110টি এবং 100 এসসিদের জন্য 116টি, এসটিদের জন্য 25টি, ইডাব্লিউএসদের জন্য 50টি। তো টোটাল এভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে বিএসএফের ক্ষেত্রে 502টি। তো নেক্সট তারপর তোমাদের দেখতে পাচ্ছ সিএসএফের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ইউআর টোটাল রয়েছে 241টি ভ্যাকেন্সি, ইউআরদের জন্য 97টি, ওবিসিদের জন্য 53টি, এসসিদের জন্য 56টি, এসটিদের জন্য 12টি এবং ইডাব্লিউএসদের জন্য 24টি। এইভাবে টোটাল তোমাদের 241টি ভ্যাকেন্সি রয়েছে সিএসএফের ক্ষেত্রে। ঠিক আছে, এটি জেনারেল এরিয়ার মধ্যে তোমরা যারা পড়ছো, জেনারেল এরিয়ার বন্ধুরা এটার ভ্যাকেন্সি। তো জেনারেল এরিয়া থেকে তোমরা যারা দেখছো অবশ্যই এগুলো একবার দেখে নিয়ে তোমরা আবেদনটি করতে যাবে। মাথায় রাখবে বন্ধুরা, এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি অনেকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবদের, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে। তো নেক্সট তারপর তোমাদের যে এখানে বলে দিচ্ছি সিআরপিএফ ক্ষেত্রে দেখতে পাচ্ছ 426টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ইউআরদের জন্য 170, ওবিসিদের জন্য 94, এসসিদের জন্য 98, এসটিদের জন্য 21 এবং ইডাব্লিউএসদের জন্য 43। ঠিক আছে, তো এভাবে তোমার 426টি ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি পদেই। তো এগুলো তোমরা দেখে নেবে কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো। তারপর দেখতে পাচ্ছ এসএসবিতে এখানে বন্ধুরা 31টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে জেনারেল এরিয়ায়, ইউআরদের জন্য 12টি, ওবিসিদের জন্য 7টি, এসসিদের জন্য 7টি, এসটিদের জন্য 2টি, ইডাব্লিউএসদের জন্য 3টি। ঠিক আছে, তো তারপর তোমাদের বলে দেবো এখানে আইটিবিপির ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল এরিয়ায় 96টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য 38, ওবিসিদের জন্য 21, এসসিদের জন্য 22, এসটিদের জন্য 5টি এবং ইডাব্লিউএসদের জন্য 10টি। টোটাল এখানে 96টি ভ্যাকেন্সি রয়েছে। তো তারপর নেক্সট তোমাদের এয়ার অর্থাৎ আসাম রাইফেল। তো আসাম রাইফেলে দেখতে পাচ্ছ 43খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য 17টি, ওবিসিদের জন্য 10টি, এসসিদের জন্য 10টি, এসটিদের জন্য 2টি, ইডাব্লিউএসদের জন্য 4টি। ঠিক আছে, তো টোটাল এখানে 43খানা রয়েছে আসাম রাইফেলের ক্ষেত্রে। তোমরা যারা এগুলো এতে আবেদন করবে অবশ্যই তোমরা যেই এরিয়া থেকে দেখছো না কেন অবশ্যই তোমরা তোমাদের এরিয়ার এই ভ্যাকেন্সিগুলো দেখে নিয়ে তোমরা পোস্ট প্রিপারেশন করে নেবে হবে। ঠিক আছে, তো তোমাদের তারপর দেখতে পাচ্ছ যে এসএসএফ রয়েছে, এনসিবি, আইটি, এগুলো থেকে তোমাদের কোনো ভ্যাকেন্সি নেই বন্ধুরা, শূন্য ভ্যাকেন্সি। ঠিক আছে, তো অবশ্যই এগুলো তোমাদের পোস্ট প্রিপারেশন করার আগে এগুলো দেখে নেওয়া উচিত তোমাদের কোন পোস্টটি আগে দিলে ভালো হয়। ঠিক আছে, তো বুঝতে পারলে তোমাদের জেনারেল এরিয়ার ভ্যাকেন্সিগুলো। তো তারপর নেক্সট তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি জেনারেল এরিয়ার মধ্যে কতটাই পড়ছে, তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি 1340খানা রয়েছে এই জেনারেল এরিয়ার ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ ইউআরদের জন্য রয়েছে 535টি ভ্যাকেন্সি এবং ওবিসিদের জন্য 295টি, এসসিদের জন্য 309টি, এসটিদের জন্য 67টি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 134টি। তো এইভাবে তোমার টোটাল মিলিয়ে 1340টি ভ্যাকেন্সিতে তোমাদের এখানে জেনারেল এরিয়ার ভ্যাকেন্সি পড়ছে। ঠিক আছে, প্রত্যেকটি পদ মিলিয়ে, প্রত্যেকটি তোমাদের ক্যাটাগরি মিলিয়ে। তো আশা করি বুঝতে পেরেছো, এটা তোমাদের জেনারেল এরিয়ার ভ্যাকেন্সিগুলো। তারপর নেক্সট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বর্ডার এরিয়ার ভ্যাকেন্সিটা। তোমাদের এখানে বন্ধুরা বর্ডার এরিয়ার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, তোমাদের বর্ডার এরিয়ার ভ্যাকেন্সিটা রয়েছে বিএসএফ প্রথম রয়েছে 830টি ভ্যাকেন্সি বর্ডার এরিয়া, মানে বুঝতে পারছো তোমাদের কোনগুলো পড়ছে। ঠিক আছে, তো ইউআরদের জন্য রয়েছে 732টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 403টি, এসসিদের জন্য 421, এসটিদের জন্য 91 এবং ইডাব্লিউএসদের 183। তো এভাবে তোমাদের বর্ডার এরিয়া দেখতে পাচ্ছ 830 অনেকটা ভ্যাকেন্সি রয়েছে। তো নেক্সট তারপর তোমাদের যেটা রয়েছে সিআইএসএফ। তো সিআইএসএফে এখানে তোমাদের 561টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের ক্ষেত্রে 225, ওবিসিদের 123, এসসিদের 129, এসটিদের 28টি এবং ইডাব্লিউএসদের 56টি। তো নেক্সট তারপর তোমাদের যেটা রয়েছে সিআরপিএফ। তো সিআরপিএফের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 980টি ভ্যাকেন্সি রয়েছে, 980খানা ভ্যাকেন্সি রয়েছে, এই 300 ইউআরদের জন্য 392টি, ওবিসিদের জন্য 216টি, এসসিদের জন্য 225, এসটিদের জন্য 49, ইডাব্লিউএসদের জন্য 98। এটি বর্ডার এরিয়ার ভ্যাকেন্সি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমাদের এই ভিডিওটি কতটা মোস্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেকবারই আমি তোমাদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বন্ধুরা এসএসবির ক্ষেত্রে 22টি টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য 9টি, ওবিসিদের জন্য 5টি, এসসিদের জন্য 5টি, এসটিদের জন্য 1টি, ইডাব্লিউএসদের জন্য 2টি। ঠিক আছে, তো এইভাবে টোটাল 22টি ভ্যাকেন্সি রয়েছে এসএসবির ক্ষেত্রে। তো তোমরা এগুলো অবশ্যই পোস্ট প্রিপারেশন করার আগে এগুলো দেখে আবেদনটি করবে, এটা তোমাদের কাছে বলার জন্য এই ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো অবশ্যই বুঝতে পারছো। এবং এয়ার, আসাম রাইফেল, এসএসবি, এনসিবি, তারপর আইটিবিপি। ঠিক আছে, এইসব ক্ষেত্রে তোমাদের এখানে কোনো ভ্যাকেন্সি নেই বন্ধুরা বর্ডার ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তো এগুলো দেখতে পাচ্ছ শূন্য ভ্যাকেন্সি। তো এইভাবে টোটাল তোমাদের ভ্যাকেন্সি কত কী রয়েছে এই বর্ডার ডিস্ট্রিক্টে সেটা বলে দিচ্ছি। তো এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্টে 3393টি। ঠিক আছে, তো এভাবে তোমার টোটাল 3393টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য
1358টি, ওবিসিদের জন্য 747, এসসিদের জন্য 780টি, এসটিদের জন্য 169 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 339। তো এভাবে টোটাল বন্ধুরা দেখতে পাচ্ছ 3393টি ভ্যাকেন্সি রয়েছে এই বর্ডার এরিয়ার ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছো, এটি আমি তোমাদের বোঝানোর জন্য এই ভিডিওটি করে দিলাম, যাতে তোমরা অনেকটাই হেল্প পাও, অনেকটাই বুঝতে পারো। না হলে অনেকে বন্ধুরা নানাভাবে তোমাদের পোস্ট প্রিপারেশন করে নিচ্ছ, যেমনটা তোমাদের সুবিধা মনে হচ্ছে, এসএসবি কেউ করে নিচ্ছে, এসএসএফ, এভাবে তোমরা করে নিচ্ছ। তো তোমরা অবশ্যই ভ্যাকেন্সি জেনে তোমাদের পোস্ট প্রিপারেশনগুলো দেওয়া দরকার, না হলে তোমরাই হয়তো অনেকটাই সমস্যায় পড়বে। এটাই তোমাদের সুবিধাতে জানিয়ে দিলাম, যাতে তোমরা অনেকটাই বুঝতে পারো, তোমরা পোস্ট প্রিপারেশনগুলো ঠিকঠাকভাবে করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা তোমাদের মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি সম্পর্কে বলে দিলাম, পোস্ট প্রিপারেশন। অবশ্যই নেক্সট আমি তোমাদের ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি সম্পর্কে আর একবার ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে এভাবে যে কোনো চাকরি সম্বন্ধ যে কোনো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।